আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মাকে পুলিশি মারের অভিযোগে মামলা। মেডিকেল হাসপাতাল থেকে চিকিৎসা সংক্রান্ত সম্পূর্ণ নথি তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাসপাতালকে নোটিশ পাঠানোর নির্দেশ আদালতের। নিউ মার্কেট এবং শেক্সপিয়ার সরণি থানার তরফে রিপোর্ট পেশ করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর বা অন্য পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না পুলিশ। রিপোর্ট দেখে জানান বিচারপতি, রাজ্যের তরফে মেডিকেল হাসপাতালে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেটা পুরো রিপোর্ট নয় বলে মনে করছে আদালত। আগামী সোমবার পরবর্তী শুনানি। তদন্তকারী অফিসারের বদল চেয়েছেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবার। এখানে গ্যালারি শো দুরস্ত, সিবিআই কোনো সই করছে না, দাবি পরিবারের আইনজীবী। আরজিকর মেডিকেল কাণ্ডে ঘটনাস্থলে যেতে চেয়ে আবেদন করেছিলেন পরিবারের আইনজীবী। কাল ফের শুনানি। সারা বিশ্বের লোক দেখেছে, পুলিশ সেটা তদন্ত করে এখনো বার করতে পারেনি। সেটা পুলিশেরই কি বলবো, পুলিশের অক্ষমতা। আমাদের কাছ থেকে এখনো এফআইআরও সেদিন লেখা হয়নি, জিডি লেখা হয়েছিল। এবং যে মণিপাল হসপিটাল আমাকে ভর্তি নিয়েছিল, ভর্তি নিয়ে আমার যে টেস্ট হয়েছিল তারপরে বলেছিল 2 দিন ভর্তি থাকতে হবে, কিন্তু হঠাৎ চেঞ্জ হয়ে গেছিল। সেই সব তথ্যও আমাদের কাছে আছে। উপর থেকে প্রশাসনিক চাপও এসেছিল, সেটা মণিপাল স্বীকার করেছিল আমাদের কাছে। মণিপাল হসপিটালের কাছে সমস্ত কাগজপত্র চেয়ে পাঠিয়েছেন এবং আদালতকে পুলিশ এতটুকু বিশ্বাস করাতে পারেনি যে কোনো ঘটনা ঘটেনি। পুলিশ মানে সেই 2024-এর 9 আগস্ট যা ঘটনা ঘটিয়েছিল সেরকমভাবে পুলিশ একই জায়গায় আছে। আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা খুবই খারাপ এবং আমাদের কাছে কিছু কল রেকর্ড আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ভবিষ্যতে আদালতেও পেশ করবো এবং সবার সামনে নিয়ে আসবো। এবার আরজিকর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারকে তলব করল পুলিশ। 3রা সেপ্টেম্বর চিকিৎসক দেবাশিস হালদারকে বউবাজার থানায় হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। ঝিলম করঞ্জাই বিস্তারিত বলবেন। ঝিলম, একদমই একই দিনে, অর্থাৎ যেদিন মানস গোমটার কেস, নিয়ার ডাক্তার তাকে বউবাজার থানায় আসতে বলা হয়েছে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর সেই একই দিনে বিকেল 4টের সময় দেবাশিস হালদার, জুনিয়র ডাক্তারদের অন্যতম, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ, তাকেও বউবাজার থানায় বিকেল 4টের সময় হাজিরার জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছে। এবং যে কেসে তাকে আসতে বলা হয়েছে সেই একই কেস, যেই কেস নিয়ে ডক্টর মানস গুমটাকেও আসতে বলা হয়েছে বউবাজার থানায়। অর্থাৎ তারা নিয়ম বিরুদ্ধভাবে মিছিল করেছিলেন মেডিকেল কলেজ থেকে ধর্মতলা অবধি সেই বিষয় নিয়ে। এবং তোমাকে জানিয়ে রাখবো, 2 তারিখেও ডক্টর সুবর্ণ গোস্বামী, তাকেও ডাকা হয়েছে বউবাজার থানায় এই একই কেসে, 227 নম্বর কেস, এবং তাকেও সেই একই সময় বলা হয়েছে আসতে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে এই 2 দিনই বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে বউবাজার থানার সামনে। ঝিলম, ধন্যবাদ।